হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি প্লেলিস্টকে ইন্ট্রোডিউস করতেছি। প্লেলিস্টের নামটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এই প্লেলিস্টের মধ্যে মূলত আমরা দেখব যে কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড যেই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা চেষ্টা করব কভার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে মিপস কি, তারপরে হচ্ছে মিপসের যে অ্যারিথমেটিক পার্টটা আছে সেইটা। তাহলে ভিডিওটা শুরু করি। মিপস কি? এটা হচ্ছে এখন আমাদের প্রথম কোশ্চেন। তো সহজ করে, একদম সহজ করে যদি বলি, মিপস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি ল্যাঙ্গুয়েজ এটা সেটা আমরা পরে আসতেছি। বাট আমরা যেমন মাথায় রাখি যে সি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, তো তেমনই মিপস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই যে মিপসটা এটা কোথায় ইউজ হয়, এটা হচ্ছে এখন আমাদের কোশ্চেন। তো আমরা সবাই জানি যে কম্পিউটার কিন্তু আমরা যেটা কোড করি, অর্থাৎ সি সি প্লাস প্লাস, এই কোডগুলো কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার কি বুঝে? বাইনারি সংখ্যা বুঝে। বাইনারি সংখ্যা বুঝে। এই যে বাইনারি সংখ্যা, অর্থাৎ জিরো আর ওয়ান বুঝে, এই যে বাইনারি সংখ্যাটা বুঝে, এইটাকে বলা হয় হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সহজ করে বললে কি হয়, যে কম্পিউটার লো লেভেল ল্যাঙ্গুয়েজটা বুঝে। আর আমরা যেটা টাইপ করি, অর্থাৎ সি সি প্লাস প্লাস, সেটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই যে হাই লেভেল এবং লো লেভেল, এইটার তো আমাকে কনভার্ট করতে হবে। তো এই যে কনভার্সনটা হয়, অর্থাৎ হাই লেভেল থেকে লো লেভেল, এটা কিন্তু খুবই কস্টলি হয়। অর্থাৎ আমি যদি যদি সি থেকে বা সি প্লাস প্লাস থেকে এটাকে একদম সরাসরি জিরো বা সরি বাইনারিতে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা খুবই কস্টলি হয়। এই যে কস্টলিটা বা এই যে কস্টটা হয় এত বেশি, এটাকে কমানোর জন্য আমরা মিডলে একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে আমরা নাম দিলাম মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের মিপস। অর্থাৎ মিপস হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এখানে মিপস লিখি। মিপস ছাড়া আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তো আমরা জাস্ট এই প্লে লিস্টে মিপসটাই দেখবো। ওকে, তো ফার্স্টে কি হয়, তাহলে হাই লেভেল থেকে মিড লেভেলে কনভার্ট হয়। মিড লেভেল থেকে তারপরে কিতে হয়, লো লেভেলে কনভার্ট হয়ে যায়। তো এই যে হাই লেভেল থেকে আমাদের মিড লেভেলে কনভার্ট হয়, এটাকে কনভার্ট হয়, এটা এটা হয় হচ্ছে কম্পাইলারের সাহায্যে। আবার মিড লেভেল থেকে যে লো লেভেলে কনভার্ট হয়, এটা হয় হচ্ছে অ্যাসেম্বলারের সাহায্যে। আচ্ছা, তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এইটুকু মাথায় রাখলেই হবে যে মিপসটা তাহলে কোথায় ইউজ হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়। এখন কিছু জিনিস আমরা একটু মাথায় রাখবো, জাস্ট মাথায় রাখলেই হবে, মুখস্থ বা একদমই জানতে হবে এরকম না, মাথায় থাকবে এটা এমনিতেও। আচ্ছা, তো মিপসের হচ্ছে আমাদের টোটাল রেজিস্টার হচ্ছে আমাদের 32টা, অর্থাৎ 0 থেকে 31। এটা মাথায় রাখবো, 0 থেকে 31টা, এটা কি টোটাল রেজিস্টার। রেজিস্টার কি, এটা কিন্তু আমরা অলরেডি ডিজিটাল লজিক ডিজাইনে দেখে আসছি। আর এইখানে জাস্ট মাথায় রাখলেই হবে যে মিপসের মধ্যে টোটাল 32টা রেজিস্টার আছে। একদম রেজিস্টার সম্পর্কে একেবারে ভিতরে ঢুকে যেতে হবে, জানতে হবে অনেক বেশি বিস্তারিত, এরকম কিছুই না। জাস্ট জানলেই হবে যে মিপসের টোটাল টোটাল রেজিস্টার হচ্ছে 32টা। ওকে, তো একটু আগে আমরা বলছি যে সি সি প্লাস প্লাসের মতো মিপসও কি একটা ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই এটার কোনো ফরম্যাট আছে। যেমন সিতে আমরা যখন কোনো ভ্যালুকে অ্যাড করি, তখন কিভাবে অ্যাড করি, এ ইকুয়াল টু, ধরে নিতেছি একটা ভেরিয়েবল ভি প্লাস সি, বি এর একটা ভ্যালু আছে, সি এর একটা ভ্যালু আছে, যোগ করে কি করি, এর মধ্যে আমরা সেটাকে স্টোর করে রাখি। আচ্ছা, তো এমনই ঠিক এরকমই আমাদের মিপসেও একটা ফরম্যাট আছে। ওকে, তো এই ফরম্যাটটা আমাকে মাস্ট ফলো করতে হবে। তো প্রত্যেকটা আমি একটা ফরম্যাট আছে, কিন্তু এটাই একটু মডিফাই হয়, এদিক হয় সেদিক হয়। তো আমি জাস্ট দেখা দিতেছি ফরম্যাটটা। আচ্ছা, তো এই পাশে একটু লিখি, মিপসের জন্য এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এত বেশি মানে মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট দুই একবার লিখলেই হবে। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে ইনস্ট্রাকশন নেম। আমি এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই। ইনস্ট্রাকশন নেম, তারপরে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। আচ্ছা, এখানে কমা হবে না, ডেস্টিনেশন রেজিস্টার। তারপরে এখানে একটা কমা হবে, এই কমাগুলো কিন্তু মাস্ট দিতে হবে।
তারপরে হচ্ছে সোর্স রেজিস্টার, আমি জাস্ট এসআরসি লিখতেছি, সোর্স রেজিস্টার 1 কমা হচ্ছে সোর্স রেজিস্টার 2। ওকে, এটাই হচ্ছে মূলত ফরম্যাট। তো এক্সাম্পলের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি, তারপরে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করা লাগে সেটা দেখব। তো এইখানে আমি দেখতে আচ্ছা, আমরা আরেকটা বিষয় বলি, এখানে আমাদের এই প্লে লিস্টে যতগুলা হচ্ছে আমরা কনভার্ট করব, অর্থাৎ হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করব। এই হাই লেভেল থেকে লো লেভেলে সবগুলো হবে সি থেকে মিপসে, সি টু মিপস। আচ্ছা, তো একটা এক্সাম্পলের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি এই ফরম্যাটটা। আচ্ছা, এই যে আমরা যে ফরম্যাটটা লিখলাম এটাকে বলা হয় একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটাকে একটু মাথায় রাখবো। এই এই যে পুরো ফরম্যাটটা এটাকে বলা হয় একটা ইনস্ট্রাকশন। আমি একটা কাজ করি, এটা টোটালটাই ধরি, তাহলে বুঝবে যে খালি জাস্ট এইটুকুই। এই পুরাটাকে বলা হয় হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এবং আরেকটা বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা লাইন আমি লিখলাম ইনস্ট্রাকশন, এইটা টোটালটা হচ্ছে আমাদের 32 বিটের হয়। অর্থাৎ এই একটা ইনস্ট্রাকশন 32 বিট, নিচে আরো আসবে যখন আমরা দেখব ওইগুলো হবে 32 বিট করে। সাপোজ এটা হচ্ছে এক নাম্বার, অর্থাৎ আমি এখানে আরেকটু এক্সাম্পল দিই। এখানে আছে সাপোজ এ এরটা আছে এখানে ডি ইকুয়াল টু ই মাইনাস এফ। তো সাপোজ এর জন্য এই লাইনটা, বি এর ডি এর জন্য আরেকটা লাইন আসবে, সেটাও কিন্তু 32 বিটের হবে। এমন না যে টোটালটা মিলে 32 বিট, না। এই প্রথমটার জন্য 32 বিট, সেকেন্ডটার জন্য 32 বিট, এইভাবে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমার 32 বিট করে হবে। ওকে, এগুলো খুব বেশি জানতে হবে না, জাস্ট জানার জন্য আমি মাথায় রাখলেই হবে। আচ্ছা, এটা ছিল ফরম্যাট। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তারপরে আস্তে আস্তে আগাই। ও তার আগে আরেকটা জিনিস আমরা বুঝি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যে বলছিলাম যে 32টা বিট থাকে মিপসের, 0 থেকে 31। তো এইখানে কিন্তু সেটা এখানে কিন্তু দেওয়া আছে আমার, এই 0 থেকে 31 পর্যন্ত, এবং প্রত্যেকটা রেজিস্টার কার সাথে অ্যাসাইন করা আছে সেটা বলা আছে। যেমন আমি যদি একটু দেখাই, 0 নাম্বার যে রেজিস্টারটা যে আছে সেটা হচ্ছে কি কাকে পয়েন্ট করে আছে? 0 কে। অর্থাৎ যদি আমাদের কোনো জিরোর কাজ থাকে, সাপোজ আমরা একটু যদি বলি, এটা দেখবো সামনে, সমস্যা নাই। এ ইকুয়াল টু হচ্ছে 0, কথার কথা। তো এই যে জিরোটা আছে এটার জন্য আমরা কি ইউজ করব? এই 0 নাম্বার রেজিস্টার ইউজ করব। আচ্ছা, তারপরে একের জন্য আছে অ্যাড, তারপর 2 বা 3 এর জন্য আছে V0 V1। তো এগুলো অনেক কিছু আছে, বাট আমাদের যেটা মেইনলি লাগবে বা মেইনলি যেটা কাজে আসে সব থেকে বেশি সেটা হচ্ছে এই দুইটা, অর্থাৎ এই T0 থেকে T9, S0 থেকে S7। তাহলে এই দুইটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। এই বাকিগুলো যে লাগে না বিষয়টা এমন না, লাগে বাট খুবই কম লাগে। যেমন জিরোটা তো আমরা জাস্ট দেখলে বুঝতে পারতেছি যে জিরো রেজিস্টারের কাজ হচ্ছে কি, জিরো হিসেবে কাজ করা, অর্থাৎ 0 ইকুয়াল টু 0। এই অ্যারিথমেটিকের জিরোকে আমরা এই জিরো দিয়ে বুঝাই আর কি। ওকে, তো কি বলছিলাম আমি? হ্যাঁ, এই যে T0 থেকে T9, এটা কি? এটা হচ্ছে আমাদের টেম্পোরারি রেজিস্টার। অর্থাৎ T0 হচ্ছে 0 নাম্বার টেম্পোরারি রেজিস্টার, T1 মানে হচ্ছে 1 নাম্বার টেম্পোরারি রেজিস্টার। তো এগুলোকে বলা হয় হচ্ছে টেম্পোরারি রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার। এর কাজ কি আমি বলতেছি, বাট তার আগে আরেকটা দেখে ফেলি, সেটা হচ্ছে কি S0 থেকে S7, এটাকে বলা হয় হচ্ছে সেফড রেজিস্টার। তো সেফ রেজিস্টারের কাজ কি এটাও আমি বলতেছি। তো প্রথমে আমি বলি টেম্পোরারি রেজিস্টারের কাজ কি। তো আমরা যখন সি প্রোগ্রাম করতাম তখন আমরা মাঝে মাঝে আমাদের টেম্প নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতাম, যেটার কাজ ছিল জাস্ট টেম্পোরারি একটা ভেরিয়েবলকে হোল্ড করা। পরবর্তীতে এটা, এই টেম্পোরারি ভেরিয়েবল চেঞ্জও হইতে পারে। যদি কেউ একটু রিকল করতে পারে যে আমাদের টেম্পোরারি ভেরিয়েবলের যে কাজটা কি ছিল সেটা, না থাকলে আমরা একটু হচ্ছে একটু দেখে নিব এটা, কারণ এখানে আমরা সি প্রোগ্রামে এত ডিটেলস দেখতে পারবো না। ওকে, তো এই যে কাজগুলা টেম্পোরারি ভেরিয়েবলের যে কাজগুলো, এই কাজগুলা হচ্ছে আমরা এই টেম্পোরারি রেজিস্টারে সাহায্য করি। তো আমাদের টোটাল টেম্পোরারি রেজিস্টার আছে হচ্ছে 10টা, অর্থাৎ আমরা হাইয়েস্ট 10টা টেম্পোরারি রেজিস্টার নিতে পারবো। 11টা নিতে পারবো না, 12টা নিতে পারবো না, হাইয়েস্ট 10টা। ওকে, সেফড রেজিস্টারের কাজ কি? আমার কোন একটা ভ্যালু যখন কোন একটা ভেরিয়েবলে আমরা সেভ করি,
এই যে সেভ করা যে বিষয়টা, এইটা করি হচ্ছে আমরা মিপসে সেভ রেজিস্টারের সাহায্যে। একটা এক্সাম্পল দেখাই। সাপোজ হচ্ছে যে আমরা যখন সি প্রোগ্রাম করতাম তখন রেজাল্টের মধ্যে কি করতাম, কথার কথা সাম প্লাস হচ্ছে এ ধরলাম আমি। ওকে, তো এই যে এইগুলো কি, এই তিনটাই কিন্তু একটা ভেরিয়েবল, তাই না? এখানে তিনটাই ভেরিয়েবল। এই ভেরিয়েবল কি করতেছে, একটা ভ্যালু স্টোর করতেছে, যে কোনো একটা ভ্যালু স্টোর করতেছে। এ কি করতেছে, যে কোনো একটা ভ্যালু স্টোর করতেছে। আর রেজাল্ট কি করবে, এই দুইটার যোগ করার পর যে ভ্যালুটা হবে সেটাকে সে স্টোর করবে, অর্থাৎ সেভ করবে। তো এই যে সেভ করতেছে, এই কাজটা আমরা মিপসে বুঝাই হচ্ছে এই সেভড রেজিস্টারের সাহায্যে। অর্থাৎ জাস্ট বলতেছি যে আমরা সাপোজ ধরে নিতেছি, এটা এক্সামেও বলে দেয় যে কোনটা কি, কোন রেজিস্টারে আছে। আচ্ছা, এটা একটু একটু পরে আমরা যখন এক্সাম্পল করব তখন বুঝতে পারবো। এই সাম সাপোজ হচ্ছে আমাদের S0, এস এ হচ্ছে আমার S1, আর রেজাল্ট হচ্ছে ধরে নিতেছি আমি S3। তাহলে আমাদের যেই মিপস কনভার্সনটা সেটা কিভাবে হবে, S3 এটা কিন্তু কনভার্ট করতেছি না একদম, যেটা আমাদের কনভার্ট করতে সেটা জাস্ট বোঝানোর জন্য। S3 ইকুয়াল টু হচ্ছে S0 প্লাস হচ্ছে S1। এই যে আমাদেরকে এইটাই দেখাইতে হবে মিপসের মাধ্যমে। ওকে, আর এই যে এগুলো কিন্তু রেজিস্টার, এই যে S3, S0, S1 এগুলো কিন্তু রেজিস্টার, এগুলো কিন্তু কোনো ভেরিয়েবল না। আচ্ছা, তাহলে সেভ রেজিস্টারের কাজ কি এটা বুঝতে পারছি, টেম্পোরারি রেজিস্টারের কাজ কি সেটাও কিন্তু আশা করি আমরা বুঝতে পারছি। একটা কথা মাথায় রাখবো যে টেম্পোরারি রেজিস্টারের বা সরি টেম্পোরারি ভেরিয়েবল বা রেজিস্টার যেটাই বলি, আমার এই ভ্যালুগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ হইতে পারে অথবা রিইউজও হইতে পারে। ওকে, এটা একটু মাথায় রাখবো। আর সেভ রেজিস্টার আমরা চাইলে ওভাররাইটও করতে পারি, এটা কিন্তু আমরা সবাই জানি, কম বেশি সি প্রোগ্রামিং এ দেখে আসছি, বাট তারপর জানায় রাখলাম আর কি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাই। তো আমরা এটা আশা করি বুঝতে পারছি যে এই T0 তারপরে S0 এগুলোর কাজ কেউ। আরেকটা বিষয় কি, আমাদের এই যে সেভ রেজিস্টার এটা আছে টোটাল হচ্ছে 8টা, অর্থাৎ S0 থেকে S7 পর্যন্ত 8টা আছে। ওকে, আর এখানে যে নাম্বারগুলো আছে এগুলো মুখস্থ করার কি দরকার নাই, এইখানে যে ইউসেজগুলো আছে এগুলো মুখস্থ করার দরকার নাই। আমরা জাস্ট একটু মাথায় রাখবো যে এই T0 থেকে T9 পর্যন্ত আছে, S0 থেকে S7 পর্যন্ত আছে, জাস্ট এইটুকু মাথায় রাখবো। ওকে, আর বাকিগুলো দেখার দরকার নেই, আমরা সামনে আস্তে আস্তে এগুলো জেনে যাব। তো দরকার নেই এগুলা, আর এগুলো খুব বেশি ইউজও হয় না। ওকে, তাহলে একটা এক্সাম্পলে যাই আমরা। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ এই যে এটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি, যে এইখানে আমরা যেই কয়টা জিনিস দেখতে পারতেছি, এই যে এখানে কয়টা আছে আমি গুনতেছি না আর, এখানে টোটাল অনেকগুলো আছে। এই কয়েকটা ইনস্ট্রাকশন আমরা দেখব। একটু আগে কিন্তু বলছি যে ইনস্ট্রাকশন কি, ইনস্ট্রাকশন হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে টোটাল একটা ইনস্ট্রাকশন। তো এই জিনিসগুলা আমরা জাস্ট এই কয়টাই দেখবো এবং এই কয়টার মধ্যেই আমরা অ্যান্সার করব এক্সামে, কারণ এইগুলাই হচ্ছে বেসিক নিপসের মধ্যে পড়ে। তাছাড়া আরো আছে, যেমন আমরা যদি দেখি যে MULT মাল্টিপ্লিকেশনের জন্য একটা একটা আমাদের ইনস্ট্রাকশন আছে। তো এটা ইউজ করে না অনেক জায়গায়, তো এর জন্য এটাকে আমরা অ্যাভয়েড করতেছি। তাছাড়া আরো আছে আর কি, এটাই জাস্ট আমি বলতে চাই, বাট আমরা জাস্ট এই কয়টার মধ্যেই রাখবো। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো জাস্ট অ্যারিথমেটিক পার্টটা, অর্থাৎ এখানে তিনটা আছে, অ্যাড, সাবট্রাক্ট এবং হচ্ছে কি অ্যাড ইমিডিয়েট। ওকে, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যাডটা। তাহলে শুরু করি আমরা। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে a ইকুয়াল টু b প্লাস c, এটা দেখব। তো এখানে আমরা পাশে লিখে রাখি, সেটা হচ্ছে কি যে এ হচ্ছে, এটা আমাদের কিন্তু এক্সামে বলেই দেয়, এ হচ্ছে আমাদের S0, বি হচ্ছে আমাদের S1, সি হচ্ছে আমাদের S2। এগুলো হচ্ছে আমাদের এক্সামে বলে দেয়। আচ্ছা, আর এক্সামে যদি না বলে দেয় কিছু, যে এরকম S0, S1, S2 এগুলো যদি না বলে দেয় তাহলে হচ্ছে আমরা ধরে নিব। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমাকে মিপসে কনভার্ট করতে বলছে, এটা আমাদের সি কোড দেওয়া আছে, এটাকে বলছে আমাদের মিপসে কনভার্ট করতে, এবং এক্সামেও তাই বলে, আমাদেরকে একটা সি কোড দিয়ে দেয়, বলে তারপরে বলে যে এই কোডটাকে মিপসে কনভার্ট করতে। তাহলে করি আমরা। তো একটু আগে আমরা দেখেছিলাম যে মিপসের যেই ফরম্যাটটা সেটা কি, ফার্স্টে হচ্ছে কি ইনস্ট্রাকশনের নেমটা হবে, তারপরে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার হবে, এটা এটা আমরা এখন এক্সপ্লেন করবো জিনিসগুলো কি কি। তারপরে হচ্ছে সোর্স রেজিস্টার 1 হবে,
আরেকটা হবে কি সোর্স রেজিস্টার টু। তাহলে প্রত্যেকটা আমি একটু এক্সপ্লেন করি, তারপরে হচ্ছে আমরা এটাকে অ্যান্সার করি। ফার্স্টে হচ্ছে ইনস্ট্রাকশন নেম। এটা কি? এটা হচ্ছে যে আমরা যেই অপারেশনটা করব সেইটা, সহজ করে বললে এখানে আমরা কোন অপারেশনটা করতেছি, যোগ করতেছি না, তাহলে এখানে কি হবে অ্যাড। এখানে কিন্তু দেওয়াই আছে যে এই যে ইনস্ট্রাকশন নেম গুলো এখানে দেওয়াই আছে, এই যে অ্যাড, সাবট্রাক্ট, অ্যাড ইমিডিয়েট। ওকে, ইনস্ট্রাকশনের নাম কি হবে অ্যাড। আচ্ছা, যেইটা আমরা অপারেশন করতেছি সেইটাই। ডেস্টিনেশন রেজিস্টার কি? যেখানে হচ্ছে আমরা ভ্যালুটাকে সেভ করতেছি। এখানে ভ্যালুটাকে সেভ করতেছি কি কোথায়, এতে। তো এইখানে কোন রেজিস্টারটা হবে, এ এর রেজিস্টারটা, এ এর রেজিস্টারটা। এটা জাস্ট আমি এক্সাম্পল যে এটা দেখ, এটা সাপেক্ষে আমি বুঝাইতেছি। ওকে, তারপরে আছে কি সোর্স রেজিস্টার ওয়ান। তো সোর্স রেজিস্টার ওয়ানটা কি এখন? সোর্স রেজিস্টার ওয়ান হচ্ছে যে আমরা যেগুলো যেগুলো যোগ করতেছি, অর্থাৎ এই যে আমার এখানে যে দুইটা আছে সেটা, অর্থাৎ এটা হবে হচ্ছে বি এর রেজিস্টার, এখানে যেহেতু বি আছে বি এর রেজিস্টার, আর এইটা হবে কি আমাদের সি এর রেজিস্টার, এটা হবে সি এর রেজিস্টার। সহজ করে বললে ইনস্ট্রাকশন নেম হচ্ছে আমরা যে অপারেশনটা করতেছি সেই এক ইচ লাইনে, সেই লাইনের যেই অপারেশনের নেমটা বা ইনস্ট্রাকশনের নেমটা সেইটা, যেটা হচ্ছে মিপস সাপোর্ট করে সেটা দিতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে আমরা যেখানে ভ্যালুটাকে স্টোর করতেছি, ভ্যালুটাকে সেভ করতেছি সেইটা। তারপরে হচ্ছে সোর্স রেজিস্টার। সোর্স রেজিস্টার ওয়ান আর সোর্স রেজিস্টার টু কি? এটা হচ্ছে যে আমাদের এইখানে আমার, অর্থাৎ রাইট সাইডে যে ভ্যালুগুলো অপারেশন করতেছি, যেইগুলোর সাথে অপারেশন করতেছি সেইগুলো হচ্ছে আমাদের রেজিস্টারগুলো কোনগুলো সেগুলো হচ্ছে পয়েন্ট আউট করা। এবং অবশ্যই অবশ্যই এইগুলোর মাঝে কিন্তু আমাদেরকে কমা ইউজ করতে হবে, কমা কিন্তু না দিলে সেটা কেটে দিবে। এটা কিন্তু ফরম্যাট সিনট্যাক্সের মতো, সি প্রোগ্রামিং এ আমরা যেমন এই সেমিকোলন দিই, এখানে ঠিক আমাকে কমা দিতেই হবে। আচ্ছা, তাহলে কনভার্ট করি আমরা। তো আমরা কি দেখতেছি, অ্যাড অপারেশন দেখতেছি, কারণ কি এখানে কি যোগ হইতেছে, এর সাথে বি প্লাস সি যোগ হইতেছে, সরি বি এর সাথে সি যোগ হইতেছে এবং যোগ ফলটা এতে সেভ হইতেছে। তো সেটাই করি এখন আমরা। ফার্স্টে কি করব, ইনস্ট্রাকশন নেম লিখবো। ইনস্ট্রাকশন নেম কি এখানে অ্যাড। এটা কিন্তু আমাদেরকে কোশ্চেনে, সরি, এটা কিন্তু আমাদের যেই অ্যাড হইতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই টেবিলটা কিন্তু আমাদের সবসময় বারবার তাকাইতে হবে, বা এরকম এরকম কিন্তু হইলে হবে না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাড করতেছি, প্র্যাকটিস করলে এটা মাথায় এসে পড়বে, খুব 2-3 বার প্র্যাকটিস করলেই হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব, আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে কি রাইট সাইড থেকে লেফট সাইডে যাই, সবসময় হচ্ছে এই রাইট সাইড থেকে লেফট সাইডে যাই। আচ্ছা, তাহলে এটাই করি আমি। অথবা চাইলে আমরা লেফট থেকে রাইটেও যেতে পারি। আর লেফটে কি আছে, এ আছে, তো এ তে কি আছে S0। তো আমি এখানে S0 লিখবো, তার আগে একটা ডলার সাইন দিব। এই যে আমি যেমন বলছি যে এখানে কমা একটা ফরম্যাট, এখানে ডলার দেওয়াও কিন্তু একটা ফরম্যাটের মধ্যে পড়ছে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, এটা আমি চাইছিলাম যে আগেই বলতে, বাট আমি ভাবছি যে যখন এক্সাম্পল করাবো তখন দেখাইলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেস্ট হয়, তাহলে মাথায় থাকবে। আচ্ছা, তো এই ডলার সাইনটা আমাকে মাস্ট দিতে হবে, এটা কিন্তু ফরম্যাটের মধ্যে পড়ে, যেমন সি প্রোগ্রামিং এ সেমিকোলনটা দেওয়া মাস্ট, এটা না দিলে ইউরোর হবে, ঠিক তেমনি আমাকে এখানে ডলার সাইন দেওয়া, এখানে কমা দেওয়া, এগুলো কিন্তু মাস্ট। এগুলো তো অবশ্যই থাকবে, ইনস্ট্রাকশন নেম, ডেস্টিনেশন রেজিস্টার, কিন্তু আমাকে এখানে এই যে ডলার সাইন এবং কমা এই দুইটাও কিন্তু মাস্ট দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বি, তো বি কি আছে আমাদের S1, তাহলে ডলার সাইন S1। তারপরে হচ্ছে কি সি আছে, তো সিটা কি S2, তাহলে এখানে S2 হবে। এই যে এটাই হচ্ছে আমাদের মিপস কনভার্সন। তো এটা অনেক ইজি, অনেকের মনে হতে পারে, কিন্তু এত ইজি তো আর এক্সামে দিবে না। আচ্ছা, তো এখানে আমরা আরেকবার যদি একটু এক্সপ্লেন করি, আমার এই লাইনের মধ্যে বা এই কোডের মধ্যে কি কি বলছে, আমাকে দেখতে হবে যে এখানে কোন অপারেশনটা হইতেছে। আমি দেখতে পারতেছি এখানে কি হইতেছে, অ্যাড অপারেশন হইতেছে। তো যেহেতু অ্যাড অপারেশন হইতেছে, এই জন্য আমি ইনস্ট্রাকশনের নেমটা দিব কি অ্যাড। তারপরে আমাকে যেটা করতে হবে, আমার যে দেখতে হবে ডেস্টিনেশন রেজিস্টারটাকে, অর্থাৎ এই যে যে ভ্যালুটা বা এই যে যে লাইনের যে কোডটা, এখানে আমাদের যে ভ্যালুটা সেভ হইতেছে এটা কোথায় হইতেছে, আমি দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের এই এতে হইতেছে, এবং এ হচ্ছে S0। এটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমরা ধরে নিব S0। এবং যখন ধরে নিব তখন কিন্তু আমরা একটু পাশে লিখে দিব যে এ কে S0 ধরছি, বি কে S1, সি কে S2, এটা আমরা বলে দিব, এটা আমরা ধরে নিছি। আচ্ছা, তো S0, তো এ কে
ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে S0, এই জন্য আমি এখানে S0 বসাইছি। এবং অবশ্যই এখানে ডলার সাইন দিতে হবে, তারপরে হচ্ছে কমা দিলাম, তারপরে হচ্ছে কে বি আছে, তো বি কাকে পয়েন্ট করে আছে S1 কে, তো এই জন্য আমি কি করলাম ডলার সাইন দিয়ে S1 কে বসাই দিলাম। তারপরে হচ্ছে সি কাকে পয়েন্ট করে আছে S2 কে, এর জন্য আমি কি করলাম ডলার সাইন দিয়ে S2 কে পয়েন্ট করে দিলাম। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে এরপরে আমরা আরেকটা দেখব, এটা হচ্ছে a ইকুয়ালস টু বি প্লাস সি প্লাস হচ্ছে ডি প্লাস হচ্ছে ই। তো ধরে নেই এখানে ডি হচ্ছে S3 আর ই হচ্ছে আমাদের S4। ওকে, তো যেটা সবাই ভুল করবে বা যেটা অনেকেই চিন্তা করতেছে যে আমি এখানে কমা দিয়ে আরো বসায় দিব, মানে কমা দিয়ে S3 কমা দিয়ে S4 এটা এটা করে দিব, কিন্তু এটা করলে কিন্তু ভুল হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবো, সবসময় মাথায় রাখবো যে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে সোর্স রেজিস্টার দুইটার বেশি হইতে পারবে না। এই যে সোর্স রেজিস্টার আছে এগুলো দুইটার বেশি হইতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে মাল্টিপল লাইন বা মাল্টিপল ইনস্ট্রাকশন আমাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। দেখি কিভাবে করব। এটা মূলত দুই ভাবে করা যায়, ঠিক আছে? আমরা যদি সি প্রোগ্রাম করতাম তাহলে একটু কি করতাম আমরা এখানে চিন্তা করে দেখি তো। আমরা তো সি প্রোগ্রামিং কিন্তু একটু সোজা, যে আমরা জাস্ট যোগ করে দেবো, সবগুলো একসাথে যোগ হয়ে যাবে। বাট যদি আমি ভেঙে ভেঙে করতাম তাহলে কিভাবে করতাম একটু দেখাই দিই আমি। ফার্স্টে কি করতাম, বি প্লাস সি কে যোগ করতাম, যোগ করার পর এটা আমরা একটা ভেরিয়েবলে রাখতাম, একটা র্যান্ডম ভেরিয়েবলে রাখতাম। সাপোজ আমি র্যান্ডম ভেরিয়েবলের নামটা দিলাম হচ্ছে টেম্পে আমি রাখলাম। ওকে, তারপর আমি কি করলাম, এই ডি প্লাস ই কে যোগ করলাম, যোগ করে আমি আরেকটা ভেরিয়েবলে রাখলাম যেটার নাম দিলাম আমি হচ্ছে টেম্প 1। তারপর আমি কি করলাম, এর সাথে আমি টেম্প এবং টেম্প 1 কে যোগ করে দিলাম। এর সাথে না, টেম্প এবং টেম্প 1 কে যোগ করে দিলাম, যোগ করার পর সেই অ্যান্সারটা আমি এর মধ্যে স্টোর করে দিলাম। তো আলটিমেটলি কি হইলো, যে এই টেম্প দ্বারা বুঝাইতেছে বি প্লাস সি, তারপরে এই টেম্প 1 দ্বারা কি বুঝাইতেছে ডি প্লাস সি, তাই না? এটা এটা বুঝাইতেছে না? তো আমরা এই সেম কাজটাই হচ্ছে এই মিপসে করব। অর্থাৎ আমরা এই দুইটাকে আগে যোগ করব, যোগ করে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। এটা আমরা টেম্পোরারি ভেরিয়েবল স্টোর করব। আবার ডি প্লাস ই কে যোগ করব, যোগ করে সেটাকে আবার টেম্পোরারি আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল স্টোর করব। স্টোর করার পরে আমরা এই দুইটাকে হচ্ছে যোগ করব এবং যোগফলটাকে কই রাখবো, এতে আমরা রেখে দেব। জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তাহলে করি আমরা। আচ্ছা, এটা থাকুক। এটাকে আরেকভাবে করা যায়, কি করা যায়, কিভাবে করা যায় একটু বলি। যদি আমি এটা রেকমেন্ড করি না, কারণ এটা মানে একটু তুলনামূলক ভুল হয় সবার, তার জন্য এটাকে আমি রেকমেন্ড করি না। সেটা হচ্ছে কি, যে তাও একটু বলতেছি যদি কেউ করতে চায়। এ বি প্লাস সি কে আমি যোগ করব, যোগ করে এতে রেখে দিব। তাহলে কি হইলো, এ প্লাস ডি প্লাস ই হইলো এ ইকুয়াল টু, এখন এতে কে আছে, বি প্লাস সি আছে। এখন আবার আমি কি করলাম, এ থেকে ডি তে যোগ করলাম, যোগ করার পর সেটাকে আমি এতে রাখলাম। রাখার পরে এখন আমাদের কাছে কি থাকলো, এ ইকুয়াল টু এ প্লাস ই। তারপরে কি হবে, আমরা এ প্লাস ই কে যোগ করব, যোগ করে এই এতে স্টোর করে ফেলবো। এটাও করা যায়, এটাও হবে, কিন্তু এইটা কি, এটা একটু তুলনামূলক হার্ড, বা এটা একটু তুলনামূলক সবার ভুল হয়। এই জন্য আমি এটাকে রেকমেন্ড করি না। তো আমি যেটা সবসময় রেকমেন্ড করব, যে এইভাবে টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে আমরা করে ফেলবো। কারণ আমাদের কাছে টেম্পোরারি ভেরিয়েবল 10টা আছে, সো আলটিমেটলি আমরা টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে করতে পারি। ওকে, তো ফার্স্টে কি করব, আমি বি এবং সি কে যোগ করব। তো অ্যাড, তারপরে হচ্ছে যোগ যেহেতু করব টেম্পোরারির মধ্যে, আমি সবসময় কি বলি, সবসময় বলছিলাম কি, যে আমি সবসময় রাইট থেকে লেফটে করি। তো ফার্স্ট হচ্ছে সি, তো সি তে কে আছে S2, তাহলে কমা ডলার সাইন S2। তারপরে বি, তো বি তে কে আছে S1, তো ডলার সাইন S1। তারপরে হচ্ছে আমাদের কোথায় আমরা স্টোর করব, আমরা এইখানে আরেকটা ভুল করে সবাই, এই যে এ আছে, এ কে বসায় দেয়, অর্থাৎ S0 বসায় দেয়। এটা কিন্তু করা যাবে না। আমরা যেটা করব, মানে আমি যে একটু এই সেকেন্ড যে অ্যাপ্রোচটা দেখাইলাম সেটা করলে ওকে, বাট আমি এখন যে অ্যাপ্রোচটা করতেছি সেখানে কি করব, আমরা একটা নতুন ভেরিয়েবল নতুন রেজিস্টার ইন্ট্রোডিউস করব। সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। তাহলে আমি এখানে T0 আনলাম, $T0। অর্থাৎ T0 মানে হচ্ছে কি, টেম্পোরারি রেজিস্টারের মধ্যে কি হবে, আমার ভ্যালুটা সেভ থাকবে। আমি এখানে লিখে দিতেছি, এখানে হচ্ছে কি T0 এর মধ্যে আমাদের আচ্ছা আমি ভেরিয়েবলই লিখি, a প্লাস বি হচ্ছে আছে, সরি বি প্লাস সি আছে, এখানে বি প্লাস সি আছে।
আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, ডি প্লাস ইটা করতে হবে, তাহলে আমি এটা করি। আরেকটা বিষয় কি, এখানে আমি টি0 নিচ্ছি, কেউ চাইলে টি9, টি7, টি8, টি9 এগুলো নিতে পারতো, যে সবার আগে যে টি0 নিতে হবে বিষয়টা কিন্তু এমন না। ওকে, তো অ্যাড, এটা হচ্ছে আমি দিব হচ্ছে টি1, সেম জিনিস তো, জাস্ট হচ্ছে আমাদের রেজিস্টারের যেই নামটা সেটা চেঞ্জ হয়ে যাবে, S3, এটা হচ্ছে S4, ডি আর ই। হ্যাঁ, তো যোগ হইলো, যোগ হওয়ার পরে হচ্ছে আমরা এখানে কি হবে, টি1 ইকুয়াল টু হচ্ছে ডি প্লাস ই। তো এখন আমাদের কাছে টি0 টি1 আছে, টি0 এর মধ্যে বি প্লাস সি আছে, টি1 এর মধ্যে ডি প্লাস ই আছে। এখন কি করব, আমরা এই দুইটাকে যোগ করে দিব। তাহলে করি, যোগ করলে এখানে দিব হচ্ছে টি0, এখানে দিব হচ্ছে টি1। আমি সবসময় আবারও বলতেছি রাইট থেকে লেফটে করে, এতে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। টি1 টি0, তারপরে কোথায় সেভ হবে, এটা এতে সেভ হবে। তাহলে এখানে আমরা এ এর রেজিস্টার হচ্ছে S0 বসাই দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের মিপস কনভার্সনটা বা মিপস যে কোডটা আছে সেটা। তাহলে এখানে কি হইতেছে, এ ইকুয়ালস টু হচ্ছে টি0 প্লাস হচ্ছে টি1 হচ্ছে, আর টি0 তে কি আছে, বি প্লাস সি, আর টি1 এ আছে ডি প্লাস সি। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবো আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু হার্ড আছে আমি জানি এই কনভার্সন গুলা, কারণ সামনে আরো এর থেকেও কমপ্লেক্স গুলো আমরা দেখবো। তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো বোঝার আগে চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা আরো একটা এক্সাম্পল দেখবো। এখন হচ্ছে আমরা দুইটা একসাথে দেখবো। একটা হচ্ছে আমরা অ্যাডটা তো দেখে ফেলছি মোটামুটি, এখন হচ্ছে আমরা অ্যাডও দেখবো, প্লাস হচ্ছে আমরা সাবও দেখবো। দুইটা একসাথে দেখবো। সাবের জন্য কি, যে এখানে কিন্তু দেওয়াই আছে যে সাব, আর এড এর জন্য হচ্ছে যে অ্যাড, অ্যাড ইমিডিয়েটের জন্য হচ্ছে কি অ্যাড ইমিডিয়েট। আচ্ছা, এগুলো করতে করতে আমাদের মাথায় এসে পড়বে, কোনো সমস্যা নাই। একদম যে মুখস্থ করে ফেলতে হবে খুব বেশি, বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, তাহলে পরের এক্সাম্পলটা আমরা একটু দেখি। বি প্লাস সি আর ডি হচ্ছে আমাদের এ, মাইনাস হচ্ছে আমরা এখানে ই ধরি, সেম। এ হচ্ছে S0, বি হচ্ছে S1, সি হচ্ছে S2, ডি হচ্ছে S3, ই হচ্ছে S4। এখন হচ্ছে এটাকে আমরা মিপসে কনভার্ট করব। তো এইটা তো আমরা একটু আগে দেখলাম, তো এটা একটু করে ফেলি আমরা। এখানে আর তো ডিটেলসে জানার কিছু নাই, আসলে এটার জন্য কিছু নাই। তো এ ফার্স্টে হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন, যোগ হয়েছে অ্যাড। তারপরে হচ্ছে সি, তো সি আছে হচ্ছে S2, এখানে আমি বসাইলাম S2, কমা তারপরে কি বি, তো বি এর জন্য হচ্ছে S1, তো এখানে আমি S1 লিখলাম। তারপরে হচ্ছে এ, তো এর জন্য হচ্ছে S0, তো এখানে আমি কি করলাম, S0 বসাই দিলাম। ওকে, তারপরে কি আছে আমাদের, বিয়োগফল আছে, বা পরের লাইনটা বিয়োগফল, আমরা বিয়োগ করছি এখানে। তো বিয়োগের জন্য কি বলছিলাম, সাব। বিয়োগের জন্য হচ্ছে সাব, দেখি সাব, এটার জন্য হচ্ছে কি অ্যাড। তো সাব, তারপরে কে আছে, ই আছে, তো ই বসাবো আগে, ই S4। তারপরে হচ্ছে কে আছে, এ, তো এ হচ্ছে S0, তারপরে হচ্ছে আমাদের এটা কোথায় স্টোর হবে, ডি তে স্টোর হবে। ডি হচ্ছে এখানে S3, এই জন্য এখানে বসবে S3। এইটা কিন্তু ডেস্টিনেশন রেজিস্টার, এটা কিন্তু একটু মাথায় রাখবো, কারণ এইগুলো আমি কেন বারবার বলতেছি, কারণ এইগুলো হচ্ছে আমরা ভুল করি। জাস্ট ডেস্টিনেশন লিখি, DES, ডেস্টিনেশন রেজিস্টার। ওকে, ডলার সাইন, কমা, আর এটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, এগুলো একটু মাথায় রাখবো। ওকে, আশা করি বুঝতে পারছি। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড করছি, তারপরে হচ্ছে আমরা সাফ করছি, মানে বিয়োগ ফলটা করছি। ওকে, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, আমরা যেমন সি প্রোগ্রামিং কি করি, লাইন বাই লাইন যাই, ঠিক এই মিপস এর মধ্যেও কিন্তু আমরা লাইন বাই লাইন যাব। অর্থাৎ ফার্স্টে কেউ যদি আগে সাফ করে তারপরে অ্যাড করে, এইভাবে কিন্তু করলে হবে না। আমাকে ফার্স্টে অ্যাড এর কাজ আছে এখানে, সি প্রোগ্রামিং আমাকে অ্যাড এর কাজই সবার আগে করতে হবে। তারপরে বিয়োগের কাজ আছে, এই জন্য আমাকে তারপরে বিয়োগের কাজই করতে হবে। তারপরে আরো থাকলে ওইভাবে আমরা সিরিয়ালি করতাম। ওকে।
আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে a ইকুয়াল টু b প্লাস c মাইনাস হচ্ছে d প্লাস e। সেম, a হচ্ছে s0, b হচ্ছে s1, e হচ্ছে s2, d হচ্ছে s3। এগুলা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে, না দেওয়া থাকলে ধরে নিব। ধরে নিলে কিন্তু বলে দিতে হবে আমাকে s4, আর কিছু আছে না। আচ্ছা, তো এটা করতে হবে। তো এখানে সবই তো মোটামুটি আমরা দেখছি, যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়। তো এখানে জাস্ট নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ব্র্যাকেট। এই যে ব্র্যাকেট আসছে। তো আমরা সবাই জানি যে যদি কোথাও আমরা ব্র্যাকেট দেখি তাহলে কি আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো এখানেও সেম, আমাকে এখানে কি করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ওকে, তো ব্র্যাকেটের কাজটা যদি আমি একটু আগে করি তাহলেই হবে। তো এটাকেও চাইলে আমরা দুই ভাবে করতে পারি। ওই যে একটু আগে আমরা বললাম যে এই যে এটাকে চাইলে আমরা দুই ভাবে করতে পারি, সিমিলারলি এইটাকেও আমরা চাইলে দুই ভাবে করতে পারি। বাট আমি সবসময় রেকমেন্ড করি, অলওয়েজ রেকমেন্ড করি যে টেম্পোরারি ভেরিয়েবলের সাহায্য করার জন্য। কারণ টেম্পোরারি ভেরিয়েবলের সাহায্য করলে ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। আচ্ছা, কিভাবে করব, ওই আগেরটার মতোই, যেটা আমরা সেকেন্ডে মেবি দেখছিলাম, এই যে সেকেন্ডে দেখছিলাম এটার মতোই। এইটুকু পার্টকে করব, করার পরে কি করব, এটাকে টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো। আবার এইটুকু পার্টকে করব, এইটুকু পার্টকে করার পরে কি করব, টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল t1 এ। আচ্ছা, তারপরে এই দুইটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করার পর সেই বিয়োগফলটা এতে রেখে দিব। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলে করি আমরা। ফার্স্টে আমরা চাইলে এটাও করতে পারি, এটাও করতে পারি, বাট আমি সবসময় বলি যে রাইট থেকে করতে, তো আমি যেন রাইট থেকে করব। তো রাইটে আছে কত, আমাদের যোগফল বিয়োগ ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করতেছি। তো অ্যাড, এখানে আছে কি ই, তো হচ্ছে s4, ডলার সাইনটা মাস্ট দিব s4। তারপরে ডি আছে হচ্ছে কি s3। তারপরে আমাদের এটা কোথায় স্টোর করব, এই t1 স্টোর করব। আচ্ছা, t1 এ স্টোর করলাম। তো এখানে আমি লিখে দিতেছি, এটা এক্সামে যে লেখা লাগবে এটা না, জাস্ট বোঝানোর জন্য। t1 ইকুয়ালস টু হচ্ছে d প্লাস ই। ওকে, আর যদি কেউ এইভাবে করেও কোনো সমস্যা নেই এক্সামে বোঝার জন্য। কারণ আমাদের যে এই এক্সামে যে কোডগুলো দেয় এটা একটু কমপ্লেক্স দেয়, এত ইজি দেয় না। তার জন্য একটু ট্র্যাক রাখাটা প্রয়োজন। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই ব্র্যাকেটের কাজ শেষ, এখন হচ্ছে এই ব্র্যাকেটের কাজটা করব। এখানে আরো ব্র্যাকেট থাকলে আমরা তখন আরো ব্র্যাকেটের কাজগুলো করতাম। ওকে, আচ্ছা, তো আরেকটা অ্যাড আসবে এখানে, কারণ এখানে অ্যাড আছে। এখানে সাব থাকলে কিন্তু ভিতরে বিয়োগ থাকলে আমরা বিয়োগের কাজটা করতাম। আচ্ছা, তো এখানে কি আছে, সি, তো সি হচ্ছে s3। তারপরে এক সেকেন্ড, s2 হবে, s2। তারপরে হচ্ছে আমাদের বি আছে, তো বি হচ্ছে s1। তারপরে হচ্ছে t0 আছে, তো t0 জন্য আমরা t0 এখানে বসাই দিলাম। এখানে আমরা একটু রাফলি করে নিব, এক্সামে তো আরো হার্ড থাকবে, সেটাও দেখবো আমরা কিভাবে করতে হয়। আমরা ওই টাইপের কোশ্চেনও সলভ করব, যখন টোটাল মিপসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওই টাইপের কোশ্চেনও সলভ করব। তখন আমরা বুঝবো যে কিভাবে কিভাবে করতে হবে, ট্র্যাক রাখবো। আর তখন হচ্ছে কি, যারা প্র্যাকটিস করবে তারা, তাদের জন্য মানে খুব ইজি হয়ে যাবে, দেখলেই বুঝবে যে আচ্ছা এটা এটা এইভাবে এইভাবে করতে হবে। আচ্ছা, তো এই দুটো করলাম। এখানে কি আছে, t0 ইকুয়াল টু হচ্ছে b প্লাস সি। আচ্ছা, এখন কি করব, আমরা এই দুইটাকে বিয়োগ করব। তো কার সাথে কার, t0 সাথে t1। তো সাব ফার্স্ট হচ্ছে t1, তো t1 আমি লিখলাম। তারপরে হচ্ছে t0, তো t0 আমি বসাই দিলাম। তারপরে কি হবে এখানে, এ, তো এর জন্য কি আছে s0, মানে অর্থাৎ এই দুইটা বিয়োগ হবে, বিয়োগ করার পর বিয়োগ ফলটা কোথায় সেভ হবে, এতে সেভ হবে। তো এই যে যে বিয়োগ ফলটা এতে সেভ হবে, এ হচ্ছে কি s0, তো তার জন্য কি আমি এখানে s0 বসাই দিলাম। আচ্ছা, তো এখানে কি হইতেছে, a ইকুয়াল টু t0 মাইনাস t1। ওকে, আশা করি এইটুকু পার্ট আমরা বুঝতে পারছি। এখানে যদি আমরা না বুঝি তাহলে বলবো যে ভিডিওটা আরেকবার হচ্ছে আমরা দেখি, এই 1 2 3 কিভাবে হয়েছে এটা একটু দেখি, বোঝার চেষ্টা করি কিভাবে। আমরা যদি ইনস্ট্রাকশন না বুঝি তাহলে বুঝি যে ইনস্ট্রাকশন জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, তো আম, এর পরের এক্সাম্পলে আমরা চলে যাই। আচ্ছা, এর পরের এক্সাম্পল আর না যে আমরা হচ্ছে এখন অ্যাড ইমিডিয়েটটা দেখি, যে অ্যাড ইমিডিয়েট।
তো অ্যাড ইমিডিয়েটের কাজটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, হচ্ছে কি অ্যাড ইমিডিয়েট বা অ্যাড আই লিখলে হবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন নেম হচ্ছে অ্যাড আই। তো আমরা আমাদের হচ্ছে কিছু কিছু সময় সি প্রোগ্রামিং আমরা এরকম কোডও দেখি যে এ ইকুয়াল টু হচ্ছে বি প্লাস হচ্ছে 12। বি তো একটা ভ্যালু আছে, সাপোজ বিতে 5 আছে, বাট এখানে কি এখন 12 সরাসরি আছে, অর্থাৎ এখানে কোনো ভেরিয়েবল নাই, সরাসরি একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তো এই যে এরকম কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে, এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে হ্যান্ডেল করার জন্য আমার একটা ইনস্ট্রাকশন আছে, সেটার নাম হচ্ছে কি অ্যাড আই। অর্থাৎ আমরা এইটুকু মাথায় রাখবো যে কোনো মানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকলে তার শেষে হচ্ছে আই বসায় দিব। এখন এখানে আবার একটু রেস্ট্রিকশন আছে, যেমন হচ্ছে আমাদের অ্যাড আই আছে, সামনে আমরা দেখবো হচ্ছে অ্যান্ড আই আছে, অর আই আছে, এইগুলো আছে, এর বেশি নাই। অর্থাৎ কেউ যদি সাব আই ইউজ করতে চায় এটা কিন্তু অ্যাভেলেবেল না বা নাই কিন্তু এটা। ওকে, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হইতে পারে যে আমরা কিভাবে মাইনাসের কাজটা করব, সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই, সেটাও আমরা দেখবো। তাহলে এখন হচ্ছে আমরা একটু দেখি, আশা করি এটা বুঝতে পারছি। অ্যাড আই কখন ইউজ করতে হয়, যখন কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এই যে এ ইকুয়াল টু 12 এটা আছে, জাস্ট এটা আছে। এখন এইটাকে আমাকে দেখাইতে হবে, কিসের মাধ্যমে দেখাবো, আমরা অ্যাড এর মাধ্যমে দেখাবো। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা। সাপোজ এটাই দেখি আমরা। এটা হচ্ছে আমাদের এ ইকুয়াল টু বি প্লাস 5 ধরলাম আমি। ইনস্ট্রাকশন সেমই থাকবে, অর্থাৎ ইনস্ট্রাকশন নেম আমি বারবার লিখতেছি যাতে সবার মুখস্থ হয়ে যায়, তার জন্য ডেস্টিনেশন রেজিস্টার, যাতে পরবর্তীতে আর দেখা না লাগে। সোর্স রেজিস্টার 1, তারপরে কমা সোর্স রেজিস্টার 2, সোর্স রেজিস্টার 2, এবং অবশ্যই কমা দিতে হবে এবং ডলার সাইন দিতে হবে। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে এখন আমি মিপসে কনভার্ট করি, তাহলে কিভাবে কি করতে হবে দেখি। ওকে, আমি কি বলছিলাম যে আমি সবসময় রাইট থেকে লেফটে যাই, তার জন্য হচ্ছে কি করতে হবে, আমাকে ফার্স্ট হচ্ছে রাইটের কাজটা করতে হবে। রাইটে কে আছে 5, তো এখানে আমি 5 বসায় দিব। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি যে আমাদের যে সোর্স রেজিস্টার 2 আছে, এই সোর্স রেজিস্টার 2 এর মধ্যে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুটা বসাইতে হবে। কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে না, সেই কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে সব সময় আমাদের এই সবার সোর্স রেজিস্টার 2 এর মধ্যে বসাইতে হবে, 1 এ কিন্তু বসাইলে হবে না। ওকে, 5। তো বি তে কে আছে দেখি, আচ্ছা এখানে আমি লিখি না, আচ্ছা বি 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 কে ধরতেছি কি S2 ধরতেছি আমি। কোথায় সেভ হবে, S1 এ। কি হইতেছে এখানে, যোগ হইতেছে, অ্যাড। আচ্ছা, আর এটা হচ্ছে S1। একটা আই হবে, কারণ কি এটা অ্যাড আই, সরি এখানে কি কনস্ট্যান্ট ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু থাকার কারণে এখানে হচ্ছে আমাদের অ্যাড আই ইউজ করতে হবে। আই কিন্তু মাস্ট দিতে হবে, না হলে কিন্তু এটা এই কনস্ট্যান্ট ভ্যালু কাজ করবে না। আরো এক্সাম্পল দেখবো আমরা এখন। আমরা দেখি হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 10, দেখি এটা, দেখি একটু। এটাকে S0 ধরে নিই আমি। তাহলে কিভাবে করব, রাইট থেকে করি, তো এটা হচ্ছে 10, তারপরে হচ্ছে এ আছে, তো এর জন্য হচ্ছে S0, তারপরে কে আছে S0, আবারও S0, কারণ কি এখানে এ আছে, এখানেও এ আছে, S0। এখানে কি করছি আমরা, যেহেতু কনস্ট্যান্ট আছে তার জন্য আমরা যোগ করছি, বাট তারপরে কি হবে, একটা আই হবে, ইমিডিয়েট হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা দেখবো। এটা আশা করি বুঝতে পারছি, সেম জিনিসই, জাস্ট এখানে বি এর জায়গায় এখানে এ আছে আর এখানে 10 আছে, এই যে 10 বসছে। আচ্ছা, আম, এরপরটা হচ্ছে যে আমরা একটু কি করতে পারি, এ ইকুয়াল টু হচ্ছে আমরা বি এটা করি। তো বি এর জন্য হচ্ছে আমাদের এস
বি এর জন্য হচ্ছে কত S2 আর এটার জন্য হচ্ছে S0 বা আচ্ছা S0ই ধরি। তাহলে এটা কিভাবে করব? যে এখানে তো মানে অনেকে বলতে পারে যে এখানে তো জাস্ট A ইকুয়াল টু হচ্ছে B আসছে। এটা তো আর করার কোনো ওয়ে নাই, বা এটাকে যেটা করতে পারি যে আমরা এটা খালি রাখবো। কি করব যে এখানে জাস্ট সোর্স রেজিস্টারটা খালি রাখবো, এখানে S2 বসায় দিব, তারপরে হচ্ছে এখানে S1 আর এখানে অ্যাড করছি অ্যাড করে দিব, বা যে কিছু লেখার তো অপশন নাই আসলে, এটা খালি রাখবো। কিন্তু এটা করলে হবে না, আমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা খালি রাখতে পারবো না, এক্সট্রা বসাইতে পারবো না, এই দুইটা জিনিস কখনোই করা যাবে না, খালি রাখাই যাবে না। ওকে, তাহলে এটা কিভাবে করব আমরা? আমি একটু ভেঙে ভেঙে দেখাইতেছি জাস্ট বিকজ অনেকেই আছে এই জিনিসগুলো বুঝে না, এবং এটা অবশ্যই বেসিক। যখন আমরা কমপ্লেক্সে যাব তখন আর আমি এত বিস্তারিত বলবো না। আচ্ছা, তো কিভাবে করব? এ ইকুয়াল টু বি আছে, এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? এ ইকুয়াল টু বি প্লাস জিরো, এইভাবে লিখতে পারি। কারণ কি, এই জিরোর সাথে যাই যোগ করি না কেন, জিরো প্লাস আমি যাই যোগ করি, এক্স যোগ করি না কেন, এক্সই হবে। এই জন্য এখানে আমি একটা জিরো আনছি। ওকে, তো এইটা এখন আমরা কিভাবে করতে পারি? এটা অ্যাড আই সাহায্যেও করা যায়, আবার অ্যাড এর সাহায্যেও করা যায়, দুইভাবেই করা যায়, বাট আমি অ্যাড আই সাহায্যে করতেছি। অ্যাড এর সাহায্যেই করি, এটা অ্যাড এর সাহায্যেই করে দিই। অ্যাড, তো ফার্স্টে কে আছে এখানে জিরো, এটাকে আমাকে মনে মনে ধরে নিব, ইকুয়াল টু বি প্লাস হচ্ছে জিরো। তো এখানে কি আছে জিরো। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই জিরোর একটা রেজিস্টার আছে, এই যে কোথায় এটা, সরি, এই জিরো কিন্তু একটা রেজিস্টার আছে, তার জন্য একটা ডেডিকেটেড রেজিস্টারই আছে জিরোর জন্য। তো এই জন্য আমরা কি করছি এখানে, সরি, এইখানে এখানে আমরা কি করছি, জিরো বসায় দিছি, জিরো রেজিস্টার। ওকে, তারপরে কি করছি আমরা, আম, আচ্ছা এখানে বি আছে, তো বি এর জন্য কি হবে, S2 নর্মাল ভাবে করে দিব, S2। তারপরে এখানে কি আছে, S0, তো এখানে S0। এটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, এটা হচ্ছে সোর্স রেজিস্টার 1, এটা হচ্ছে কি সোর্স রেজিস্টার 2। এটা অ্যাড আই দিয়েও করতে পারতাম, অ্যাড আই, এটা হচ্ছে S0, আমি এখানে অর লিখতেছি, S0, তারপরে হচ্ছে S2, তারপরে হচ্ছে জিরো। এটাও করতে পারতাম, এটা করলেও ট্রু হইতো, এটা করলেও এটাও যেমন রাইট, এটাও তেমন রাইট। কিন্তু আমি সবসময় রেকমেন্ড করব যে এই উপরেরটার জন্য, কারণ আমাদের যে জিরো রেজিস্টার আছে এটার ব্যবহার শিখতে হবে। কারণ এই জিরো রেজিস্টারের কিন্তু অনেক ইউজ কেস আছে, অনেক ইউজ কেস আছে, এবং সামনে আমরা অনেক ইউজ করবো এই জিরো রেজিস্টারটা। তার জন্য আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করার জন্য, এইটাকে একটু মানে শিখার জন্য। ঠিক আছে, বাট না পারলে সমস্যা নেই, আমরা এটা দিলেও রাইট। শিখার জন্য আমি বলবো উপরেরটা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যেটা করব, আরেকটা এক্সাম্পলে চলে যাব। এটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে যদি বিয়োগ ফল থাকে তাহলে কিভাবে করব। এ ইকুয়াল টু বি মাইনাস হচ্ছে টু আছে, তো বি হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে S0। এটা কিভাবে করব? তো এখানে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে এবং এখানে বিয়োগও আছে, তাই না? এটা কিভাবে করব? তো এটাকেও আমরা আরেকটু একটু একটু মডিফাই করলেই করতে পারি। কিভাবে? আচ্ছা, তো এটা কিভাবে করব আমরা? ফার্স্টে হচ্ছে আমরা এ ইকুয়াল টু বি মাইনাস টু এটা লিখতে পারি। এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু বি প্লাস মাইনাস টু। এটা এই কাজটা করলে কি হয়, বি প্লাস মাইনাস মাইনাস টু সেমই হয় না? সেমই তো হয়। তো আলটিমেটলি কি আমরা এখান থেকে এখানে আসতে পারি, এই লাইন থেকে। তো এইখানে আমরা সেম কাজটাই করতেছি, এখানে কি করব, আমরা যোগ করতেছি মাইনাস টু এর সাথে। তাহলে এখানে কি হবে, আমরা এখানে বসাই দিব হচ্ছে মাইনাস টু বসানো যায়। বি এর জন্য হবে কি এস আমাদের ওয়ান, তারপরে এর জন্য হবে S0, তারপরে এটা কি হবে, অ্যাড আই হবে, কারণ কি এখানে কনস্ট্যান্ট আছে। সরি, এখানে তো কমা হবে না, এখানে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, কনস্ট্যান্ট থাকার জন্য এখানে আমাদের অ্যাড আই একটা আই আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। বিয়োগফল থাকলে কিছুই না, অ্যাড আই দিয়ে করব, কনস্ট্যান্ট থাকলে জাস্ট এখানে একটা আমরা বিয়োগ বি বসায় দিব। ওকে, তো আশা করি অ্যাড, সাব,
তারপর অ্যাড আই এগুলো কিভাবে করতে হয় এটা বুঝতে পারছি। একবার না বুঝলে আমরা আরেকবার একটু ভিডিওটা দেখবো দয়া করে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল করব হচ্ছে যে এটা কিভাবে সলভ করতে হয় এটা একটু দেখবো আমরা। এটা মোটামুটি বড় আছে, তো এটা যদি কেউ বুঝে তাহলে তার অ্যাড সাব তারপর হচ্ছে অ্যাড আই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে যদি আমরা এই সিম্পল গুলা না বুঝি তাহলে প্লিজ হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে আবার এই ভিডিওটা একটু দেখবো, দেখার পরে হচ্ছে এটাতে আসবো। আচ্ছা, তো এটা একটু আমরা ধরে নেই কি কি আছে এখানে, যেহেতু আমি বলে দেই নাই এখানে। তাহলে এখন হচ্ছে আমরা করি, দেখি কিভাবে করতে হয় এটা। তো ফার্স্টেই বলতেছিলাম যে এটা কিন্তু আমাদেরকে প্রথম থেকেই কিন্তু লাইন বরাবর করতে হবে। এই লাইন বরাবর যাব আমরা। তো ফার্স্টে কি আছে দেখি। ফার্স্টে আছে কি ইন্টিজার a ইকুয়াল টু 2 b তারপর c। এখানে b এবং c এর জন্য কিন্তু কোনো কিছু নাই, মানে হচ্ছে b ইকুয়াল টু সামথিং এগুলো কিন্তু নাই, জাস্ট b দেওয়া আছে। তো এই রকম সিচুয়েশন থাকলে আমরা কোনো কাজই বি এবং সি এর জন্য এই লাইনের ক্ষেত্রে বি এবং সি এর জন্য কোনো কাজই করব না, জাস্ট এর জন্য কাজটা করব। ওকে, তো কি দেওয়া আছে a ইকুয়াল টু 2 দেওয়া আছে। আচ্ছা, তো এটা একটু দেখি আমরা কি এই টাইপের কিছু করেছি, করি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, এখন দেখবো আমরা। তো যেহেতু 2 আছে, এই যে এটা কিভাবে করব, এই যে এখন আমাদের এইটুকু জিনিসটা কাজে আসবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব দেখি। তো ফার্স্টটাকে কাজ করতে হবে আমাদেরকে, এই a ইকুয়াল টু 2 এর কাজটা করতে হবে। এটা আমি একটু এই পাশে একটু ভেঙে ভেঙে দেখাই, a ইকুয়াল টু 2 এর কাজ করতে হবে। তো এখানে চাইলে কিন্তু আমরা a ইকুয়াল টু 2 এভাবে করতে পারবো না। কি করবো, এখানে পাশে একটা 0 বসাই দিবা, +0। তার মানে কি হয়, 2 ই হয়। তো এই 2 + 0 থেকে আমরা a ইকুয়াল টু 2 আনতে আসতে পারি। তাহলে এই কাজটাই করতে হবে। তো অ্যাড আই হবে, কারণ কি এখানে কনস্ট্যান্ট আছে। আর ফার্স্টে এখানে হবে কত, 2, কারণ এখানে 2 আছে, এই 2 আছে এই জন্য 2। আর তারপরে কি আমাকে এখানে তো আর এখানে তো 0 আনতে হবে, তো এখানে কি হবে, 0 রেজিস্টার হবে। এটা কিন্তু 0 ভ্যালু না, এটা কিন্তু রেজিস্টার। এই জন্য আমাকে এটা কিন্তু সোর্স রেজিস্টার 1 এ আনতে হয়েছে। আমি কিন্তু বলছিলাম যে সোর্স রেজিস্টার 2 তে এসআরসি 2 এর মধ্যে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারবে, 1 এর মধ্যে কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারবে না। কেউ যদি এইভাবে শিখে, এইভাবে শিখে, তাহলে কিন্তু সে এই 0 ইউজটা করতে পারবে না। তাহলে কিন্তু সে কি করবে, যে এখানে ভ্যালু বসায় দিবে। এই জন্য আমি বলছি এটা শেখার জন্য। আচ্ছা, তাহলে এই যে 0 2 হইলো, তারপরে এখানে কি আছে আমাদের, এ আছে, মানে এই যে এখানে এ আছে, এ কি, এ হচ্ছে S5। তাহলে S5 বসাই দিলাম। এই লাইনটা শেষ। এই বি এবং সি এর কোনো কাজ করতে হবে না, কারণ কি, কারণ কোনো কিছু নাই এখানে, যা আছে বা যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি বি ইকুয়াল টু সামথিং থাকতো 1 2 এরকম কিছু থাকতো, তখন কিন্তু আমাদের কাজ করতে হইতো, কি এই যে এরকম কিছু কাজ করতে হইতো। আচ্ছা, তো তারপর সেকেন্ড লাইনে চলে আসি। সেকেন্ড লাইনটা এটাও কিন্তু আমরা একটু করছিলাম যখন আমরা দেখছি এক্সাম্পল গুলা। তো ফাইনাল ইকুয়াল টু a প্লাস বি মাইনাস হচ্ছে c মাইনাস 10। তাহলে এই পার্টটুকু করতে হবে, করার পর একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, সাপোজ t0 বা t1 যাইতে রাখলাম। রাখার পরে a প্লাস বি এইটা আরেকটা ভেরিয়েবলে রাখবো t1। তারপরে কি করব, t1 মাইনাস t0 করে দিব, করার পরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ফাইনালের মধ্যে স্টোর করব। ওকে, তো এই কাজটা এখন করব আমরা, করি তাহলে। ফার্স্ট হচ্ছে t0 এর কাজ করব। তো এখানে কনস্ট্যান্ট ভ্যালু আছে যেহেতু, তার জন্য আমাকে এখানে অ্যাড আই ইউজ করতে হবে। অ্যাড আই, সেখানে আমি লিখি ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে আছে -10, তো -10। তারপরে হচ্ছে সি আছে, তো সি এর জন্য আমার এখানে রেজিস্টার হচ্ছে S7। তো S7, তারপরে আমার এখানে এটা কোথায় স্টোর করব, এই t0 তে স্টোর করব। তাহলে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম t0, তো এখানে কি হইতেছে, t0 ইকুয়ালস টু হচ্ছে c মাইনাস 10। আচ্ছা, তারপরে কি করতে হবে আমাকে, এই কাজটা করতে হবে a প্লাস বি। তাহলে এটা তো আমরা পারবো আশা করি। তো এটা হবে হচ্ছে t1, এর জন্য হচ্ছে S5,
আর এটার জন্য হবে হচ্ছে বি এর জন্য S6 সম্ভবত। হ্যাঁ, S6। ওকে, এটার মধ্যে কি হচ্ছে T1 ইকুয়ালস টু হচ্ছে A প্লাস বি। আচ্ছা, এরপরে কি করব আমরা ফাইনালের মধ্যে এটাকে সাব করব। তো এখানে কি আছে বিয়োগফল। তো এখানে যেহেতু ব্র্যাকেট ছিল এজন্য কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে করছি। আচ্ছা, তো বিয়োগ করতে হবে, তো সাব কার সাথে কে ফার্স্ট T0। এইভাবে কিন্তু যখন কোশ্চেনের মধ্যে আমরা এইভাবে একটু করে নিব, এই যে আমি যেখানে T1 T0 ধরছি করে নিব। কারণ সাবের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মানে অনেকে যেটা করে যে আগে T0 লেখে T1 লেখে, মানে একটু গোজামিল করে ফেলে। মানে অনেকগুলো থাকে তো এই জন্য গোজামিল করে ফেলে। যেমন এটার মধ্যে দেখবো যে আমাদের কতগুলো টেম্পোরারি ভেরিয়েবল আসতেছে। আচ্ছা, T0, T1, তারপরে হচ্ছে কি এটা ফাইনাল, তো ফাইনাল কি হবে S0। ঠিক আছে, তারপরে আমাদের পরের লাইনটা দেখি কি আছে। পরের লাইনটাও সেম, এখানে ব্র্যাকেট আছে, তার ভিতরে একটা ব্র্যাকেট আছে, আবার এখানেও একটা ব্র্যাকেট আছে। তো আমি চাচ্ছি কি যে রাইট সাইড থেকে ব্র্যাকেটের কাজটা আগে করে আসতে। তাহলে করি, এখানে আছে C+5, এখানে C-10 ছিল, এখানে 5 আছে, সেম জিনিস, জাস্ট হচ্ছে এখানে -10 এর জায়গায় 5 বসবে। আর এখানে রেজিস্টার তো সেমই থাকবে। আচ্ছা, তো অ্যাড আই, আমি নতুন একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতেছি। আর আরেকটা বিষয় কি যে আমার কিন্তু এই লাইনের কাজ শেষ চাইলে কিন্তু আমরা এখন এই টেম্পোরারি ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারি, এই T0 T1 নিয়ে কাজ করতে পারি। কারণ আমাদের তো আর তো লাগতেছে না T0 আর T1টা। কিন্তু যদি এরকম হইতো যে C-10, সাপোজ এখানে আর এই লাইনের মধ্যে C-10 আছে, তো তখন কিন্তু আমার এই টেম্পোরারি ভেরিয়েবলটা আবার লাগতো। ওকে, তো দরকার নাই, আমাদের কাছে যেহেতু টেম্পোরারি ভেরিয়েবল আছে অনেকগুলা, 10টা আছে, তো আমি চাইতেছি যে থাকুক, দরকার নাই, আর আমরা নতুনটাই নেই। তো অ্যাড আই হবে, অ্যাড আই, তো এখানে কি হবে 5, তারপরে হচ্ছে সি আছে, তো সি এর জন্য হচ্ছে S7, তারপরে এটার জন্য হবে কি আমাদের দেখি তো। আচ্ছা, এটা টেম্পোরারি ভেরিয়েবল রাখতে হবে, তো এটা টেম্পোরারি ভেরিয়েবল আমি T2 নিলাম। তো T2 পাশে লিখে দিই, এটা হচ্ছে আমাদের ফাইনালের কাজ হয়েছে। এখানে ফাইনাল ইকুয়াল টু হচ্ছে T1 মাইনাস T0, আর এইখানে হয়েছে হচ্ছে T2 ইকুয়াল টু C প্লাস হচ্ছে 5। ওকে, তারপরে কি আছে আহ আচ্ছা, এখানে তো ২টা ব্র্যাকেট আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট, তো যেটা ভিতরে আছে সেটার কাজ আগে করতে হবে। তো এখানে আছে হচ্ছে কি A-B, তো আমাকে এখানে বিয়োগের কাজ করতে হবে। তো সাব, এবং এইটাকে বিয়োগ করার পর আমি নতুন একটা টেম্পোরারির মধ্যে রাখবো এই ভিতরেরটাকে, এটা হচ্ছে T3 তে রাখবো আমি। তাহলে বিয়োগ যেহেতু করতেছি, বি হচ্ছে S6, এ হচ্ছে S5, আর এই বিয়োগ ফলটা থাকবে হচ্ছে T3 তে। তাহলে এখানে হবে কত T3, এই বিয়োগ ফলটা T3 তে থাকবে। ওকে, এটা কি হতেছে T3 equal to A minus B। এখন এই পুরাটার অর্থাৎ আমার এই ভিতরের ব্র্যাকেটের কাজ শেষ, এখন হচ্ছে এই পুরা ব্র্যাকেটের কাজটা করতে হবে। তো T3, এখানে কি আছে T3, আর এইটা এখানে কি আছে 20, এদের মধ্যে যোগফল করতে হবে। তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে তার জন্য এখানে আমাকে কি করতে হবে অ্যাড আই ইউজ করতে হবে। অ্যাড আই, অ্যাড আই, এখানে যাই, ফার্স্টে আছে কত 20 আছে 20, আর এই টোটালটাকে এখন আনতে হবে। টোটালটা কত T3, যে এখানে করে ফেলছি T3, তো এখানে আসবে কত T3। আর এই টোটালটা কোথায় সেভ করব, আমি আরেকটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করব। এই টোটালটাকে হচ্ছে আমি ধরে নিতেছি, এই টোটালটাকে T4। তাহলে এই টোটালটা সেভ হবে হচ্ছে T4 এ। আচ্ছা, এখন হচ্ছে এই স্কোরের কাজ, এই লাস্ট লাইনের কাজ। তো এখানে দেখতে পারতেছি একটাই ব্র্যাকেট আছে, এবং ব্র্যাকেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টা অপারেশন আছে, বোনাস মাইনাস পেনাল্টি প্লাস হচ্ছে 10। তো এইখানে যেটা করব আমরা ফার্স্টে হচ্ছে এই দুইটার কাজ করব,
এই দুইটার কাজ করে এই দুইটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, সাপোজ T5 এ রাখবো। করার পরে এই T5 এর সাথে আমি 10 যোগ করে দিব এবং এইটাকে আমি কি করব আরেকটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, সেটা হচ্ছে কি T6 এ রাখবো। আচ্ছা, তাহলে একটু করি আমরা। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি T3 প্লাস হচ্ছে 20, এটাকে আমরা রাখতেছি হচ্ছে T4 এ। তো যেটা বললাম, ফার্স্ট হচ্ছে বোনাস মাইনাস পেনাল্টি করব, অথবা চাইলে পেনাল্টি প্লাস হচ্ছে আমরা এই 10টাও করতে পারি, যার যেটা যেভাবে সুবিধা হয়। তো ফার্স্টে হচ্ছে আমি বিয়োগের কাজটাই করি আগে, বোনাস মাইনাস পেনাল্টি। তো সাব হবে এখানে সাব, তো বোনাসের জন্য হচ্ছে কত S3 আর পেনাল্টির জন্য হচ্ছে S4। তো এখানে পেনাল্টি ছিল, তো এখানে হবে S4 আর এখানে হবে হচ্ছে S3। S4 হচ্ছে পেনাল্টি আর S3 হচ্ছে বোনাস। তো এইটাকে কোথায় সেভ করব, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে সেভ করব। এটাকে হচ্ছে আমি T5 ধরতেছি। তো এখানে কি হইতেছে T5 ইকুয়াল টু বোনাস মাইনাস হচ্ছে পেনাল্টি। আচ্ছা, তো এটা শেষ T5 এর এইটুকু এখন আছে এক জায়গায় T5 এর মধ্যে। এইটুকু পার্ট এর সাথে আজকে কি করব, আমি 10 যোগ করে দেব, তাহলে অ্যাড আই। তো অ্যাড আই, তো এখানে কি হবে 10 আর T5 আসবে, কারণ কি বোনাস মাইনাস পেনাল্টি হচ্ছে T5 এর মধ্যে আছে। তো T5টা এখানে আসবে। এটা কোথায় সেভ করব, আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে সেভ করব। তো এখানে আসবে হচ্ছে আম, এক সেকেন্ড, এখানে আসবে হচ্ছে আমাদের একটা সেকেন্ড, আমি মেবি ভুল করছি, আমি অ্যান্সারের কাজটা কি এখানে করছি একটু দেখি তো। ফাইনাল আছে আর এখানে, আচ্ছা আমি এখানে একটা জিনিস স্কিপ করে আসছি, সেটা হচ্ছে যে অ্যান্সারের কাজটা করি নাই। সো মাই মিস্টেক, এই জন্য আমি বলতেছিলাম যে এখানে অ্যান্সারের কাজটা কোথায়। 20 পরে হওয়ার কথা ছিল। আচ্ছা এই যে এইখানে। সো আমি করতে পারি, অ্যান্সারের কাজটা করব তো যেহেতু, তাহলে আমাকে এখানে কি কি লাগবে T2 আর হচ্ছে এখানে লাগবে T4। তো এটা কি বিয়োগ ফল? হ্যাঁ বিয়োগ করতে হবে, এখানে কি আছে যে বিয়োগ ফল আছে। তো বিয়োগ যদি আমি করি তাহলে কি হবে সাব, এখানে কি কি আসবে, এখানে আসবে এই পাশে আসবে T2, তো এখানে আসলো T2, তারপরে হচ্ছে T4, T4, তারপরে আসবে হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারে কি কাকে পয়েন্ট করে আছে, S1 কে, S1। আরেকটা বিষয় কি যে এইখানে কিন্তু T4 T2 কিন্তু আগেই আমরা বের করে ফেলছিলাম, যে T2 T4। এটা কিন্তু এমন না যে আমি T4টা নিচে করলাম তারপর সাবটা আগে করে ফেললাম, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হবে। ওকে, এটা একটু মাথায় রাখবো। অ্যান্সার ইকুয়ালস টু হচ্ছে T4 মাইনাস হচ্ছে T2। আচ্ছা, তারপরের স্টেজটা কি ছিল, তারপরের স্টেজটা ছিল হচ্ছে স্কোরের কাজটা না। তো সাফ, এটা তো একটু আগে বুঝাই দিছি আমরা কিভাবে করতে হবে, তো আমি আর এটা বুঝাইতেছি না, জাস্ট লিখে ফেলতেছি সরাসরি। সাব হচ্ছে T5 এ রাখছিলাম আমরা T5, তারপরে ছিল S3, তারপরে ছিল হচ্ছে S4, তারপরে করেছিলাম হচ্ছে অ্যাড আই T6, তারপরে হচ্ছে T5 মানে 10। লাস্টে কি করছি আমরা, এই টোটালটার সাথে কি করছি, স্কোর যোগ করে দিছি। কারণ কি যে এখানে এই যে এটা আছে স্কোর প্লাস ইকুয়াল টু। তো এটার মানেটা কি, এটার মানে একটু দেখাই দিই আমি এই পাশে, এই পাশেই দেখি। সেটা হচ্ছে যে এ প্লাস ইকুয়াল টু 2, মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 2। তো এ প্লাস ইকুয়াল টু বি, মানে এখানে কি হবে বি, এ প্লাস বি। ওকে, এইটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, তাহলে করে ফেলি আমরা। এখানে অ্যাড হবে, যেহেতু টোটালটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে, T4 বা সরি T6 এর মধ্যে আছে, তো তার জন্য আমি এখানে অ্যাড করতেছি। যদি কোনো একটা নাম্বার থাকতো এখানে তখন কিন্তু আমি অ্যাড আই করতাম বা কনস্ট্যান্ট ভ্যালু থাকতো।
তো এটা কি হবে, এটা কি স্কোর, স্কোর আছে কি S2 তে, তাহলে S2 এরা হবে হচ্ছে T4 T4, আর এইখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে স্কোর। তো স্কোরটা কি ছিল, S2, তাহলে এখানে বসবে S2। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা মোটামুটি বড় হয়ে গেছে না? এই যে এরকম এক্সামে কিন্তু ঠিক এরকমই থাকে। এটা জাস্ট আমরা তিনটা ইনস্ট্রাকশন, সরি তিনটা ইনস্ট্রাকশনের জন্য দেখলাম, অ্যাড, সাব, তারপরে হচ্ছে অ্যাড আই। কিন্তু আমাদের এক্সামে আরো অনেক ইনস্ট্রাকশন থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম এখানে যে এত বড় হয়। ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয় বলি আমি, যে এটা হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমি SW দিয়ে দিলাম। কেউ যদি করে আমাকে কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা দিয়ে দিতে পারে, দিলে আমি সেটা বলবো যে রাইট না রং হয়েছে। কেউ যদি এইটা বুঝে তাহলে তার জন্য এটা খুব ইজি, আমি ইজিটাই দিচ্ছি এটা এখানে, আর হার্ডটা আমি একটু দেখাই দিছি। আচ্ছা, তো এখানেই ভিডিওটা শেষ হয়ে গেছে, বাট তারপর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে চ্যাট জিপিটির সাহায্যে এই সি কোডকে মিপসে কনভার্ট করার ট্রাই করে। তো এটা আমি রেকমেন্ড করি না, কারণ হচ্ছে যে চ্যাট জিপিটি অনেক সময় আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে যে যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেখবো তার বাইরেও কিছু নতুন ইনস্ট্রাকশনকে সে ইন্ট্রোডিউস করে। তো সেগুলোকে আমরা চেষ্টা করবো যে চ্যাট জিপিটিকে অ্যাভয়েড করার জন্য, অ্যান্সারগুলো মিলানোর জন্য। অনেক সময় জিনিসটাকে একটু মানে ChatGPT একটু সুন্দর মতো কমান্ড দিলে সে সঠিক অ্যান্সার দেয়, বাট আমি রেকমেন্ড করব যে জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ অনেক সময় সে ভুলও অ্যান্সার দেয়, বা অনেক সময় সে একটু খুবই অপটিমাল ওয়েতে অ্যান্সার দেয়, যার জন্য অনেকে মনে করে যে আমাদের অ্যান্সারটা ভুল আছে, তখন সে ওইটাই ফলো করার চেষ্টা করে। তো আমি বলবো, আমি অবশ্যই রেকমেন্ড করব যে ওইটাকে অ্যাভয়েড করার জন্য। আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছিলাম যখন আমি এই সিএটা করতেছিলাম। তো এটার জন্য আমি চেষ্টা করতেছি একটা সলিউশনের জন্য। তো সেটা একটু আমি যদি দেখাই তাহলে হয়তো ভালো হয়। একটু দেখাই দিই আমি। তো আচ্ছা, তো এই যে এখানে একটা দেখতে পারতেছি ছোট্ট একটা ওয়েবসাইট। তো এইখানে হচ্ছে আমি চেষ্টা করতেছি একটা ছোট্ট একটা প্রজেক্ট বানানোর জন্য। তো এইটা হচ্ছে মূলত আমরা সি কোডকে দিব, আর এটা হচ্ছে আমাদেরকে মিপসে কনভার্ট করে দিবে। সেটা হচ্ছে যে আমরা যে সকল ইনস্ট্রাকশনগুলো দেখতেছি সেগুলো। তো এটা এখনো টেস্টিং ফেজে আছে মোটামুটি। তো আমি যদি জাস্ট একটু দেখাই এটা, তো এইখানে আমরা যে সি কোডটি একটু আগে করেছি সেটা হচ্ছে আমি দিলাম এখানে ইনপুট হিসেবে। তো এখানে হচ্ছে যে আমরা কিন্তু চাইলে এখানে কাস্টম রেজিস্টার হচ্ছে অ্যাসাইন করতে পারবো, অর্থাৎ এই এটা হচ্ছে কোন রেজিস্টারে আমরা আছে সেটা বলে দিতে পারবো, বিটা কোথায় আছে সেটা বলে দিতে পারবো। তো এইভাবে বলে দিলে সে হচ্ছে সেখানে কনভার্ট করে দিবে। তো এখানে জাস্ট অটো হিসেবে আছে। তো এটা জাস্ট যদি আমি একটু অ্যাসাইন করি, যেমন এতে হচ্ছে আমাদের ছিল S5, বিতে ছিল হচ্ছে আমাদের S6, সরি এটা অ্যান্সার, তো অ্যান্সার হচ্ছে S1, বিতে ছিল হচ্ছে আমাদের S6। এবং আরেকটা বিষয় কি, যে এখানে কিন্তু সে অটোমেটিকলি ডিটেক্ট করে দিতেছে, এই যে এ হচ্ছে একটা ভেরিয়েবল, অ্যান্সার হচ্ছে একটা ভেরিয়েবল, বি হচ্ছে একটা ভেরিয়েবল, বোনাস একটা ভেরিয়েবল, যে কোনো কিছু দিতে পারি। তারপরে বোনাস হচ্ছে আমাদের S3, তারপরে S7, এটা হচ্ছে ফাইনাল, তো ফাইনালটা হচ্ছে আমাদের S0, আর পেনাল্টিটা হচ্ছে S4, স্কোরটা হচ্ছে আমাদের S2 দিয়ে দিলাম। করার পরে আমি জাস্ট এখানে সিম্পলি কনভার্টে ক্লিক করব, সে কিন্তু যে আমাকে কনভার্ট করে দিচ্ছে 1 2, তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 10, এই যে 11 লাইন সে কনভার্ট করে দিচ্ছে। তো এই যে এটা কিন্তু যে এই যে আমাদের সম্পূর্ণ আমার অ্যান্সারের মতোই হয়েছে। এই যে এখানে আমি কি করছি, যে এই পাশের কাজটা আগে করছি, কিন্তু এই যে এইখানে সে কি করছে, এই এই পোর্শনের একটু দেখাই, এই পোর্শনের কাজটা সে আগে করছে। এই যে T0, S5, S6, এই যে যে S5 S6, এখানে আমি এখানে T1 ধরছি, সে কি করছে T0 ধরছে। ওকে, তো এই যে পাশে কিন্তু বলেও আছে যে সে কি করছে না করছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো একটু অ্যাভয়েড করি আমরা, এগুলো আমরা পরে দেখবো যে এই বিষয়গুলো। জাস্ট হচ্ছে এই যে এইটুকু দেখলে হবে। এই যে এইটাই হচ্ছে মূলত আমি একটু করার চেষ্টা করতেছি, বাট এটা এখনো টেস্টিং ফেজে আছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় সেটা ভুল করতেছে। আরো যখন কমপ্লেক্স গুলো থাকে তখন আরো একটু ইউরো দিতেছে, বাট নর্মাল গুলাকে সে করতে পারতেছে ঠিক মতো। আমি একটু দেখাই যে নর্মাল গুলা কিন্তু সে করতে পারতেছে, এমন না যে সে নর্মাল গুলাকে সে করতে পারতেছে না, নর্মাল গুলাকে সে ইজিলি করতে পারতেছে। তো নর্মাল গুলা চাইলে কিন্তু আমরা এখানে ইজিলি মিলাইতে পারবো। তো আমি হয়তোবা আর 2
থেকে একটা ভিডিওর পর এটাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা একটা আলাদা একটা ভিডিও করে দিব যে কিভাবে কিভাবে কি করতে হয় যদি আরো কোনো চেঞ্জ করি। এখনো এটাকে আমি পাবলিশ করি নাই, তো যখন আমি পাবলিশ করব আমি অবশ্যই এটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো আজকের এই ভিডিওতে এইটুকু ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।